নমস্কার বন্ধুরা, তোজো অ্যান্ড ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত। গিয়েছিলাম ছেলেকে নিয়ে মেলায়, তবে এটি বাড়ির পাশের মেলায় না, গিয়েছিলাম খানিক দূরে একটি মেলায়। মেলাটা হচ্ছিল একটি পার্কের মধ্যে, তাই প্রথমেই দেখতে পেলেন বাচ্চাদের চড়ার কত ধরনের জিনিস ছিল এখানে। আর ছিল একটি সুন্দর স্লিপ, দোলনাও ছিল, সাথে সাথে ছিল কি সুন্দর দেখতে মেরিগো রাউন্ড। তবে আমার ছেলে এর কোনোটাই চললো না, ওর নাকি সবটাতেই ভয় লাগছে, তাই ওকে জোর না করে আমরা চললাম মেলার ভিতরে। আর দেখলেন প্রবেশের মুখে মেলার দরজার সামনেই কিন্তু বসেছিল গোপালের সুন্দর সুন্দর আসনের একটি দোকান। আর এরপরে ছিল হরেক মাল 30 টাকার একটি সুন্দর সাজার জিনিসের দোকান। ঠিক তার উল্টো দিকেও ছিল কিন্তু একটি বড় সাজার জিনিসের স্টল, সাথে ছিল মেয়েদের প্রচুর টপস আর ছেলেদের জন্য শার্ট, মেয়েদের কুর্তি, আরও কত কি। সামনে পুজো, তাই জামা কাপড়ের স্টলও বসেছিল এখানে। মেলাটি খুব বেশি বড় না হলেও জিনিসপত্র কিন্তু এলাহি বসেছিল, প্রত্যেকটা জিনিসই এখানে কিন্তু পাওয়া যাচ্ছিল। এখানে ছিল একটু ট্যাটু করার দোকান, এখানে বাচ্চাদের ওয়াটার বোতল পাওয়া যাচ্ছিল সুন্দর সুন্দর, এখানে ছিল ছেলেদের জন্য টি শার্ট, আর সাজার জিনিস তো অন্তর অন্তরই দোকান ছিল। প্রচুর স্টল বসেছিল মেয়েদের সাজার জিনিসের। তবে আমরা যে জিনিসটা খুঁজছিলাম সেই জিনিসটা কিন্তু পুরো মেলা ঘুরেও আমরা পেলাম না কোনো দোকানই। অন্য দোকানগুলোও দেখতে আরম্ভ করলাম। এখানে একটি জুতোর দোকান বসেছিল, বেশ ভালোই বড় ছিল কিন্তু জুতোর দোকানটা। আর এর মধ্যে ছিল প্রচুর জুতো, তো ডিজাইনগুলো ছিল অপূর্ব সুন্দর। আমরা হয়তো কোনো বড় দোকানে গেলেও এত সুন্দর সুন্দর ডিজাইনের জুতো কিন্তু দেখতে পাবো না। দেখুন দামটাও ছিল কিন্তু ভীষণই কম, 120 টাকা মাত্র। কিন্তু আজকে আমরা জুতোও কিনলাম না। এরপরে পাশেই ছিল শাড়ির দোকান, কত সুন্দর সুন্দর শাড়ি দেখুন এখানে সব টাঙানো ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। তবে শাড়ি তো নেব না, সত্যি কথা বলতে এবছর আর কোনো কিছুই নেব না নতুন করে, পুজো স্পেশাল বলে আমার কাছে এবছর আর কোনো কিছুই না, শুধু ছেলেটাকে কিনে দেওয়া হবে। আর এদিকে দেখুন সানগ্লাসেরও একটি কি সুন্দর দোকান ছিল, আর এখানে পাঁপড় আর আচার বিক্রি হচ্ছিল। তবে আগের ভিডিও যারা যারা দেখেছেন তারা অবশ্যই দেখেছেন, এর আগের একটি মেলাতে গিয়ে পাঁপড়ের দাম জিজ্ঞাসা করেছিলাম, এতটাই দাম বলেছে যে সেখানে দাঁড়াইনি, চলে এসেছিলাম। তাই এইবারে আর সেই রিস্ক নিইনি, শুধুমাত্র ভিডিওই করলাম যাতে দেখতে ভালো লাগে আপনাদের ভিডিওটি, তাই। আর এদিকে দেখুন পুরো মাঠটাতে কিন্তু ছোট ছোট প্লাইয়ের টুকরো পাতা ছিল এইভাবে। কয়েকদিন পর প্রচুর বৃষ্টি হয়েছিল, তাই কাদা হয়ে গেছিলো মাঠটিতে, তাই এইভাবে প্লাইয়ের টুকরো পেতে দিয়েছে যাতে যাতায়াতে প্রত্যেকেরই সুবিধা হয়। আর এখানে ছিল দোকানের দিকে কম তাকিয়ে আমাদের কিন্তু নিচের দিকে তাকিয়ে হাঁটতে হচ্ছিলো বারে বারে, একটু এদিক ওদিক হলেই হোঁচটকে পড়তাম না হলে প্রত্যেকেই। আর এইদিকে দেখুন কত সুন্দর সুন্দর চড়ার জায়গা ছিল, ছিল বাচ্চাদের মিকি মাউস, ছিল বড়দের জন্য নৌকো বা মোরপঙ্খী যে যেটা বলেন, আর ছিল দোলনা, কত সুন্দর সুন্দর জিনিস। তবে আমরা এর কোনোটাই ট্রাই করলাম না, ভীষণ ভয় লাগে আমার এগুলো চড়তে, তাই আর চড়লাম না। আর শেষমেশ এই চুড়িটি নেওয়া হয়েছিল, কারণ জিনিস হিসেবে প্রত্যেকটি জিনিসেরই দাম ছিল ভীষণ চড়া, তাই আর বেশি কিছু নেওয়া হয়নি। এরপরে আমরা ফিরলাম বাড়ি। ভিডিওটা ছিল এই অবধি, তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো যদি লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। টাটা।